আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিম। তাহলে ডিম দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো। তাহলে ফার্স্টে আমি ডিমটাকে সেদ্ধ করে নিই। গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। সব কটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে ডিমের খোসাটা ভালো করে ছেড়ে যায়। তাহলে ডিমটা সেদ্ধ হয়ে ফিরে আসি। পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পোস্ত, দিয়ে দেবো চারমগজ, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, দিয়ে এটাকে পেস্ট করে নেব। মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মেন উপকরণে ফিরে যাই। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর এর খোসাটা ছাড়াবো। ততক্ষণ আমরা মশলা তৈরি করে নিই। ফ্লেমটা অন করে দেবো। দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, কেন একটু পেঁয়াজ বেরেস্তা করবো। তেলটা গরম হোক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। সামান্য পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবো। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু বেরেস্তা করে নেবো। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা একটা পাত্রে তুলে নেবো। একটা পাত্রে তুলে নিই। এবার ওই তেলেতেই ডিমটা ভেজে নেবো। ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে ডিমটাকে ভেজে নেবো। তো সবকটা ডিম দিয়ে ভেজে ফিরে আসি। ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে নেবো। এরকমই হালকা করে ভাজবো। ডিমটা আবার হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার একই তেলের মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো দারুচিনি আর তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু ভাজা করে নিই। মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এইটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিই। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকেও ভালো করে একসাথে ভাজা ভাজা করে নেব। এটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে এবার একে একে সব মশলা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু অল্পই দেবেন। সামান্য দিয়ে দেবো জিরা ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ। আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম লাল কাশ্মীরি রেড লঙ্কার। ঝালটা পরিমাণ মতো দেবেন আপনারা। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমার রাস্তার ধারে বাড়ি, ওই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর ওই যে মিক্সিতে পেস্ট করেছিলাম না, ওই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এখনই কতটা আমি দেখতে নিতে। তাহলে এটাকে চাপা দিয়ে মশলাটাকে কষাতে দিই। এটা খুলে দেখবো মশলাটা কষানো হলো কিনা। দেখুন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু যত কষাবেন তত তরকারির টেস্ট হয়। যত ভালো করে কষানো হয় তত টেস্টি বেশি হয়। দেখুন মশলাটাকে কত সুন্দর আমি তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলা কিন্তু কষানো হবে পারফেক্ট। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা ফুটে যাক, তারপর ডিমটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখি। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে গেছে।
দেখি গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে ডিম কটা দিয়ে দেবো। দেখুন এর মধ্যে কিন্তু সব ডিম কটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা গার্নিশের জন্য রেখে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, জাস্ট সামান্য স্বাদ মতো। আর নুনটা কিন্তু আপনারা চেক করে নেবেন। আর একটুখানি এর মধ্যে হয়ে গেলেই ডিমের কোরমা রেডি। কতটা ইজি না ডিমের এই রেসিপিটা বানানো, তাহলে বাড়িতে প্লিজ আপনারা ট্রাই করবেন। কতটা ইজি এই ডিমের এই রেসিপিটা, ঝট করে হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা ঝট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব খুব দারুণ লাগে। আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুব ইয়ামি লাগে। আর কতটা ইজি বানানো। তাহলে এটাকে চাপা দিয়ে 1 মিনিট মতো হতে দিই। দেখি, দেখুন কতটা ইয়ামি দেখতে লাগছে। আর ডিমের কোরমাটা কিন্তু অলমোস্ট ডান। এবারে এর মধ্যে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি হাতের কাছে থাকতে দেবেন, না হলে না দিলেও কোনো অন্যতা হবে না। এক টেস্টের মধ্যে থাকলে দিতে পারেন। কতটা ইয়ামি দেখতে লাগছে। এটা কিন্তু এবার সার্ভ করার জন্য অলমোস্ট রেডি। আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। কতটা ইয়ামি দেখতে হয়েছে। তাহলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, দিয়ে সার্ভ করে ফিরে আসি। সার্ভ করার পর কতটা ইয়ামি দেখতে লাগছে। প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটা আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। খুব সহজে এই ডিমের রেসিপিটা বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানেই বাই। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।